আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কুল জোন। তো আমরা আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় বা নিউ অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন সেটা। তো আমরা এই যে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এই অপশনটা বাদ রাখছিলাম। তো এই অপশন নিয়ে বা এই অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং নিয়ে আজকের এই ক্লাসটা। তো এখানে আমরা যখন এটাতে আসবো, দেন আসার পরে এখানে আমরা ব্রাউজে ক্লিক করলে আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাবো। ডেমোগ্রাফিক্স, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট, দেন হচ্ছে বিহেভিয়ার্স। এখানে আমরা তিনটা অপশনের উপর ভিত্তি করে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করতে পারি। তো আমরা যদি প্রথমটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে এডুকেশন, ফিনান্সিয়াল, তারপর লাইফ ইভেন্ট, পার্টনার্স, রিলেশনশিপ, ওয়ার্ক, এই অপশনগুলো দেখতে পাবো। মনে করেন আপনার যে প্রোডাক্টটা সেটা কি রিলেটেড সেটা আমরা আগে এখান থেকে, যদি সেটা এডুকেশনাল রিলেটেড হয় তাহলে আমরা এখানে এডুকেশন দিব। দেন যদি এটা ফিনান্সিয়াল রিলেটেড হয় সেখানে আমরা এখানে ফিনান্সিয়াল সিলেক্ট করব। দেন মনে করেন যদি এটা লাইফ ইভেন্ট রিলেটেড হয় সেক্ষেত্রে এটা দিব, আবার যদি প্যারেন্টস রিলেটেড হয় তাহলে এটা দিব, অথবা রিলেশন রিলেটেড হলে আমরা এখানে এটা রিলেশন সিলেক্ট করব। দেন এটা যদি ওয়ার্ক রিলেটেড হয় দেন আমরা এখানে ওয়ার্ক ক্লিক করলে দেখবেন যে এখানে এমপ্লয়িজ, তারপর ইন্ডাস্ট্রিয়াল, জব টাইটেল এটা চলে আসতেছে। আবার রিলেশনে ক্লিক করলে এখানে রিলেশন স্ট্যাটাস, দেন আবার প্যারেন্টসে ক্লিক করলে অল প্যারেন্টস আসতেছে। দেন এখানে লাইভ ইভেন্টে ক্লিক করলে আরও কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন ফিনান্সিয়ালে ক্লিক করলে এখানে ইনকাম দেখতে পাচ্ছি। এডুকেশনে ক্লিক করলে এডুকেশন লেভেল, তার ফিল্ডস, স্টাডিজ, স্কুলস, এগুলো দেখতে পাচ্ছি। ধরেন আমরা আমাদের ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন কোচিং সেন্টারের যে অ্যাডগুলো দেখতে পারি বা বিভিন্ন স্কুল কলেজের যে অ্যাডগুলো দেখি সেগুলো মনে করে নেই এডুকেশন অপশন থেকেই সিলেক্ট করে দেওয়া হয়। দেন এখন আমরা চলে যাব হচ্ছে ইন্টারেস্ট এর ভিত্তিতে। তো এখানে যদি চলে আসি, এখানে একটা কী টাইপের বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টাইপে যদি ক্লিক করি, এখানে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, তারপরে এখানে আর্কিটেকচার ইন্ডাস্ট্রি, তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আমরা এখানে পেয়ে যাব। দেন অনেক অপশনই কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। তারপরে অনলাইন, তারপরে এখানে পার্সোনাল ফিনান্স, এগুলো অনেক অপশন পেয়ে যাচ্ছি। আপনাকে আগে রিসার্চ করতে হবে আপনার প্রোডাক্টটা কী রিলেটেড, প্রোডাক্টটা কী নিয়ে কাজ করতেছে সেটা। দেন আপনি এখান থেকে এসে আপনার শেষেই যেগুলো প্রোডাক্টের সাথে মিলে সেগুলোতে এখন জাস্ট শুধু টিক মার্ক করে দিবেন। জাস্ট এখানে টিক মার্ক করে দিলে মনে করবেন যে আপনার সেই টার্গেট অডিয়েন্সের কাছে আপনার সেই প্রোডাক্টটা অ্যাডটা চলে যাবে। এখন আপনি ভাবতে পারেন যে এগুলা কিভাবে আমাদের সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে যায়। মনে করুন আপনার এই ফেসবুকের যে এআইটা আছে, আমি একজন ফেসবুক ইউজার হিসাবে আমি যখন আমার ফেসবুকে বিভিন্ন রকমের জিনিস দেখে সার্চ করি অথবা বিভিন্ন অ্যাড আসলে আমরা ওখানে দাঁড়াই দেখি, তখন ফেসবুকের এআইটা ধরে নেয় যে হয়তো এই ইউজারটার এই প্রোডাক্টটার উপর ইন্টারেস্ট আছে, দেন হয়তো এই ইউজারের এই জিনিসটা ভালো লাগে, দেন এটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই ক্যাটাগরিজগুলো ভাগ করা হয়েছে বা এই টার্গেটিংয়ের যে অপশনগুলো তৈরি হয়েছে। দেন আমরা এখন চলে যাব পরবর্তী যে অপশনটা আছে সেটাতে। তো এখানে যদি আমরা দেখলাম বিহেভিয়ার্সটা বাকি আছে, বিহেভিয়ার্সে চলে আসবো। এখানে এটা অ্যানিভার্সারি, দেন এখানে বিহেভিয়ার্স, মোবাইল ডিভাইস ইউজার্স। এখন এই অ্যাডসটা আমরা কি বিহেভিয়ার্স, মানে কাস্টমার্সের যে বিহেভিয়ার্স আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখানে ক্লিক করতে পারবো। এখানে এই টাইপের বিহেভিয়ার দেখতে পারবো। তারপর এখানে মনে করেন যে যাদের অ্যানিভার্সারি হয়েছে উইথিন এত দিনের মধ্যে তাদের কাছে একটা দেওয়া যাবে। যদি এই টাইপের হয়, মনে করেন আপনি একটা গিফট শপ টাইপের প্রোডাক্ট সেল করেন, যেগুলো আপনার বার্থডে অথবা অ্যানিভার্সারি অথবা এই টাইপের অনুষ্ঠানের জন্য এগুলো বেশি স্পেশালিটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই যে এই টাইপের দিতে হয়। মনে করেন যাদের 61 থেকে 90 দিনের মধ্যে আপনার অ্যানিভার্সারি হবে, এগুলো তো আপনার ফেসবুকের লোকেশন আপনার এইগুলো তো দেওয়াই থাকে ফেসবুক। তো ফেসবুকের এআই সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো দেয়। যেমন মোবাইল ডিভাইসের, যদি মনে করেন আপনি মোবাইলের কিছু বিক্রি করতে চান, কোন টাইপের মোবাইল বিক্রি করবেন সেগুলো ফেসবুক এসএস, তারপর ফেসবুক মোবাইল এসএস, এগুলো দেখতে পারবেন। দেন কাস্টমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এগুলো দেখেও কিন্তু আমরা সেখানে আমাদের টার্গেটেড অডিয়েন্সগুলোকে সিলেক্ট করতে পারবো। এখানে আপনি আস্তে আস্তে আসবেন, এসে দেখবেন বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লোর করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা কিভাবে কি করবেন, কোথা থেকে কি করবেন সেটা দেখানোর জন্যই কিন্তু আসা। এখন মনে করেন যে অনেকেই আমাকে বলে যে ভাই ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং শিখি, আমাকে জাস্ট শুধু একটা ফেসবুক আইডি খোলা শেখায়। আসলে কারা এটা শেখায়, কিভাবে শেখায়, তাও আবার পেইড ভাই,
পেইড কোর্সে নাকি শুধু ফেসবুক আইডি খোলা শেখায়। হতে পারে এরকম অনেকেই থাকে যারা কোর্স নিয়ে আসে পেইড কোর্স করায়, তাদের ক্ষেত্রে অনেকে তো সবাই তো একরকম হয় না, অনেকে অনেক রকম হয়ে থাকে, তারা এরকমভাবে কিন্তু এই কাজগুলো করে। তো আজকে ক্লাসে কিন্তু আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এখান থেকে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিংটা করবেন। দেন এখান থেকে এই টার্গেটিংগুলো করা হলে আপনারা এখান থেকে চলে যাবেন নেক্সট অপশনগুলোতে। আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবারও নতুন ক্লাসে নতুন ভিডিওতে। হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।